নমস্কার, আমি আগমনী কিচেন টু ডাইনিং এ আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে চলে এসেছি ইলিশ মাছ নিয়ে। আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ। দেখুন আমি কিভাবে করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোর মধ্যে এবার হলুদ লবণ মাখিয়ে কড়াটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ভেজে নেবো ইলিশ মাছগুলো, হালকা করে একটু ভেজে নেবো, কারণ আমাদের কাঁচা মাছ কেউ খেতে পারে না, গন্ধ পায় ওদের বাপ ছেলেকে। তাই আমি এটা মাখিয়ে ভেজে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু এক পিঠ ভাজা হয়ে যায়, তারপর আস্তে আস্তে অন্য পিঠটা ভেজে নেব। এটা একটু ভাজা হোক, আমি মশলাটা রেডি করে নিই। দেখো, সর্ষে পোস্ত ইলিশ রান্নার জন্য আমি 4টে লঙ্কা নিয়ে নিয়েছি। 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে নিলাম। আমি পোস্তটাকে আলাদা করে বাটবো, সর্ষেটাকে আলাদা করে বাটবো, কারণ সর্ষেটাকে একটু ছেঁকে নেবো, বাটার পরে খোসাগুলো বাটবো। পোস্তটা ছাকার দরকার নেই, তাই আলাদা করে আমি বেটে নিচ্ছি। দুটোরে শিলে বেটে নিই, তারপরে আমি রান্নাটা করছি। এদিকে ইলিশ মাছটা একদিক হয়ে গিয়েছে, আমি আর একদিকে উল্টিয়ে দিচ্ছি। ভাজা হোক, আমি মশলাটা বেটে নিয়ে আসি। আমি শিলের মধ্যে প্রথমে পোস্তটাকে বেটে নিচ্ছি, তারপর সর্ষেটাকে বেটে নেব। আমি সর্ষেটা বেটে নিচ্ছি। পোস্তটা কাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। আমি সর্ষেটাকে গুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে ছেঁকে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সর্ষে কত খোসা ছিল, ছেঁকে ভালো করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পোস্তটাও দিয়ে দিলাম। পোস্তর সাথে 4টে কাঁচা লঙ্কাও ছিল। এবার আমি এই ঝোলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আবার ঝাল ঝাল খাবো, তাই তোমরা যে যেমন ঝাল খাও সেরকম ভাবে দেবে ঝালটা। হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা ঝাল খাওয়ার জন্য দিয়ে দিলাম। জলটা একটু ফুটুক, তারপরে মাছগুলোর মধ্যে ছেড়ে দেবো। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। ফুটতে শুরু করেছে।
মাছগুলোর মধ্যে ছেড়ে দেবো। দেখো আমার মাছটা রান্না হয়ে এসেছে। আমি একটু উপরে সর্ষের তেল ছেড়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। দেখো বন্ধুরা কত সুন্দর রং হয়েছে, আমার তো জিভে জল চলে এলো। তাহলে আমার তো ইলিশ মাছ রান্না করা হয়ে গেল। তোমরা কে কেমন ভাবে ইলিশ মাছ রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আজ থাক এই পর্যন্ত, আবার আসবো কোনোদিন পরে ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো।